সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সে জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে সে আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরও মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্য এটাই রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। আমাদের সাথে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, আসলে আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে। আসলে আল্লাহ যা করেন সেটা হচ্ছে ভালোর জন্যই করেন। আসলে আমরা বুঝতে পারি না এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বা কি বুঝলাম। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগলের বাসা বানিয়েছিল। ঈগলের বাসা ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাহিরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সে ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু সে ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁক উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, আমি যদি তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। ঈগল মাঝে মাঝেই তার সহযাত্রীদের উড়ে বেড়াতে দেখলো এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে, কিন্তু প্রতিবারের মতো সে তার স্বপ্নের কথা জানালো। মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগি এই কথাটা ঈগলে বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটার পর একদিন সে মারাও গেল। আমরা যখন কোনো কাজ করি আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকা দরকার যে এই কাজটা আমি করতে পারবো। এই যে করতে পারবো, নিজের ভিতরে একটা বিশ্বাস বা একটা চেতনা বা একটা মনোবল কাজ করে, এটাই কিন্তু আমাদের অনেক ধরে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমরা যদি মনে করি যে না, এটা আমরা পারবো না বা এটা আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, এটা যখন ভাববো, সবসময় আমার এই ভাবনাটা, আমার যদি পারার কোনো সম্ভাবনা থাকে বা কোনো কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, একসময় আমাদেরকে নিস্তেজ করে দেয়। আমরা আসলে ওই ভাবনা থেকে আর বেরিয়ে আসতে পারি না, আর আমাদের আর কিছু করাই হয় না। কারণ সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের মনোবল ঠিক রাখতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে প্রত্যেকটা কাজে জয় হওয়া বা প্রত্যেকটা কাজ হচ্ছে সঠিকভাবে করা আমাদের দ্বারা সম্ভব হবে। এই গল্পটা শুনে কি বুঝলেন?